এই মাটিতে একসময় মানুষ ভয়ে মাথা নত করত। আজ সেই মাটিতে শুধু ঘাস জন্মায়। ফরিদগঞ্জের করৈতলি গ্রাম। বাইরে থেকে দেখলে মনে হবে সাধারণ একটি পুরনো বাড়ি, কিন্তু এই বাড়ির প্রতিটি ইট জানে এখানে কি ঘটেছিল শত বছর ধরে। কিছু গন্তব্যে পৌঁছানোর আগেই পথটা নিজেই একটা গল্প বলে। আজ আমরা যাচ্ছি ফরিদগঞ্জের করৈতলি গ্রামে, একটা পুরনো জমিদার বাড়ির খোঁজে। কিন্তু তার আগে একটু চিনে নেই এই পথকে। একটু সামনে এগোলে পাওয়া যায় গ্রামের বাজার। ছোট্ট কিন্তু প্রাণবন্ত। শাকসবজি থেকে শুরু করে চায়ের দোকান সব আছে এখানে। এই বাজারটা শুধু কেনাবেচার জায়গা না, এটা গ্রামের খবরের কেন্দ্র। এখানে বসেই মানুষ জানতে পারে পাশের গ্রামে কি হচ্ছে, কার ছেলের বিয়ে, কার মাঠে ধান হয়েছে ভালো। এই বাজারের চায়ের কাপে মিশে আছে গ্রামীণ জীবনের আসল রস। চাঁদপুরের এই রাস্তাগুলো একটু আলাদা। দুই পাশে গাছের ডালপালা এসে ছাদ বানিয়ে দেয়। রোদ আসে কিন্তু তীব্র না, ছায়া থাকে কিন্তু অন্ধকার। এই পথে হাঁটলে মনে হয় প্রকৃতি নিজেই স্বাগত জানাচ্ছে। একটু এগুলোই চোখ আটকে যায়। সবুজ, শুধুই সবুজ। ধানের ক্ষেত যেন কেউ বিছিয়ে দিয়েছে আকাশ পর্যন্ত। বাতাস দিলে ঢেউ খেলে, ঠিক যেন সমুদ্র। কিন্তু এই সমুদ্রে লবণ নেই, আছে কৃষকের ঘামের গন্ধ আর আগামীকালের স্বপ্ন। এই পথের আরেকটা সৌন্দর্য আছে এখানকার মানুষগুলো। কেউ যাচ্ছেন মাঠে, কেউ ফিরছেন ঘরে, কেউ মাথায় তুলে নিয়েছেন সংসারের ভার, তবু মুখে হাসি। শহরের ব্যস্ততায় যা হারিয়ে গেছে, এই গ্রামের পথে সেটা এখনো বেঁচে আছে। করৈতলি বাজার কোন দিকে? আরো সামনে। এই পথ দিয়েই একসময় মানুষ যেত জমিদারের কাছে। কেউ খাজনা দিতে, কেউ বিচার চাইতে, কেউ আবার যেত ভয়ে ভয়ে কোনো আদেশ পালন করতে। আজ সেই জমিদার নেই,
কিন্তু এই পথ আছে, এই মাটি আছে, আর আছে পুরনো সেই গল্পের টান। আর মাত্র কয়েক পা। দেখতে পাচ্ছেন সেই পুরনো দেয়াল, সেই জীর্ণ ছাদ শত শত বছর ধরে দাঁড়িয়ে আছে। ঝড় এসেছে, বন্যা এসেছে, দেশ ভাগ হয়েছে, তবু এই বাড়ি পড়েনি। কারণ এই বাড়ি শুধু ইট পাথরের না, এটা একটা যুগের স্মৃতি। চলুন তাহলে ঢুকে পড়ি করৈতলী জমিদার বাড়ি। আপনাকে স্বাগতম। প্রতিটি পুরনো স্থাপনার বুকের ভেতর লুকিয়ে থাকে এক একটি অজানা ইতিহাস। কিছু ইতিহাস গৌরবের, কিছু ইতিহাস বেদনার, আর কিছু ইতিহাস এমন যা সময়ের কাছে আজ শুধুই নীরব ধ্বংসস্তূপ। আজ আমরা এসেছি এমনই একটি শতবর্ষী জমিদার বাড়ি, একসময় যেখানে ছিল মানুষের আনাগোনা, প্রজাদের পদচারণা, রাজকীয় আয়োজন আর ক্ষমতার গর্জন। আজ সেখানে শোনা যায় শুধু বাতাসের শব্দ, পাখির ডাক আর ভাঙা ইটের নীরব ভাষা। দূর থেকে তাকালেই মনে হয় প্রকৃতি যেন ধীরে ধীরে নিজের দখলে ফিরিয়ে নিচ্ছে এই বিশাল স্থাপনাটিকে। গল্পটা শুরু হয়েছিল বরিশাল। সেখান থেকে একজন মানুষ রওনা দিলেন চাঁদপুরের দিকে। নাম তার হরিশচন্দ্র বসু। পকেটে স্বপ্ন, চোখে উচ্চাকাঙ্ক্ষা। বাংলা 1220 সালে নিলামে কিনলেন এই জমি, আর এখানেই গড়লেন তার রাজত্ব। হরিশচন্দ্র ছিলেন অন্যরকম একজন মানুষ। পদবি বদলালেন নিজেই, ভট্টাচার্য থেকে হলেন বসু। 70 বছর ধরে এই মাটি আঁকড়ে রইল। বাংলা 1290 সালে যখন চলে গেলেন, বয়স তখন 100। কিন্তু রেখে গেলেন এমন এক বংশ যাদের নাম শুনলে মানুষ ভয়ে কাঁপত। ভাবুন একবার, এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন আপনি। পায়ে জুতা থাকলে খুলতে হবে, মাথায় ছাতা থাকলে নামাতে হবে, কারণ সামনে জমিদারের বাড়ি। এটা নিয়ম ছিল না, এটা ছিল ভয়। এই বংশে একজন এলেন যার কথা আলাদা করে বলতে হয়, উমেশচন্দ্র বসু। ব্রিটিশদের সাথে ঘনিষ্ঠ হয়ে ক্ষমতার চূড়ায়। ব্রিটিশ সরকার তাকে দিল বিশ্বাস উপাধি, আর সেই উপাধি তিনি বুকে আঁটলেন গর্বের মতো। কিন্তু সাধারণ মানুষের কাছে এই নামটা ছিল আতঙ্কের আরেক নাম। উমেশের পর এলেন যজ্ঞেশ্বর, তারপর 2 ছেলে, বিনয়ভূষণ আর গোবিন্দ। 2 ভাই, 2 চরিত্র। একজন ব্রিটিশের দেওয়া উপাধি বুকে ধরলেন, অন্যজন বললেন, না, আমি বসুই থাকব। পর এলো সেই রাত, শত্রুর আক্রমণ। বিনয়ভূষণ স্ত্রী সন্তান নিয়ে পালালেন অন্ধকারে। গন্তব্য ঢাকার কলাগাছিয়া। তারপর দেশভাগের স্রোতে ভেসে গেলেন পশ্চিমবঙ্গে, আর ফিরলেন না। ক্যামেরা যখন নিচ থেকে উপরের দিকে তাকায়, তখন এই বিশাল খিলানগুলো এখনো রাজকীয় মনে হয়। এত বছর পরেও এগুলো যেন বলতে চায়, এক সময় এখানে ছিল ঐশ্বর্য, ক্ষমতা আর প্রভাবের রাজত্ব। কিন্তু একটু কাছে গেলেই চোখে পড়ে বাস্তবতা। ফেটে গেছে দেয়াল, খসে পড়েছে প্লাস্টার, অনেক জায়গায় ইট বেরিয়ে এসেছে। সময়ের নির্মম স্পর্শ কোনো কিছুই রেহাই দেয়নি। প্রতিটি পদক্ষেপে ধুলোর গন্ধ, ভাঙা মেঝে, ঝুলে থাকা গাছের শেকড়। মনে হয় যেন সময় এখানে থেমে গেছে। ভালো করে লক্ষ্য করলে এখনো দেখা যায়
কারুকাজের অসাধারণ নিদর্শন। ইটের গাঁথনি, খিলানের নকশা, অলঙ্কৃত কার্নিশ, মোটা স্তম্ভ, এসবই প্রমাণ করে সেই সময়ের কারিগররা কত দক্ষ ছিলেন। তাদের হাতের শিল্প আজও টিকে আছে, যদিও বাড়িটি ধীরে ধীরে ভেঙে পড়েছে। একসময় এই দেয়ালের রং ছিল উজ্জ্বল, আজ সেখানে সময়ের ছাপ। কিন্তু আশ্চর্যের বিষয়, ভগ্ন অবস্থাতেও এই স্থাপত্যের সৌন্দর্য হারিয়ে যায়নি, বরং ধ্বংসস্তূপের মাঝেই জন্ম নিয়েছে এক অন্যরকম সৌন্দর্য, যা ইতিহাসপ্রেমী ও ভ্রমণ পিপাসু মানুষকে বারবার এখানে টেনে আনে। চারপাশে এত সবুজ, এত নীরবতা, মনে হয় প্রকৃতি যেন মানুষকে একটি বার্তা দিচ্ছে। মানুষ যত বড়ই হোক, যত ক্ষমতাবানই হোক, শেষ পর্যন্ত প্রকৃতির কাছেই তাকে ফিরে আসতে হয়। এই বাড়ির প্রতিটি ইট যেন সেই কথাই বলছে। আর আমাদের এই যাত্রা এখনই শুরু। চলুন আরো গভীরে প্রবেশ করি এই রহস্যময় জমিদার বাড়ির ইতিহাসের ভেতরে। বিশাল গাছের শিকড়, লতাগুল্ম আর শেওলা ঢেকে ফেলেছে এক সময়ের রাজকীয় দেয়াল। এই প্রবেশদ্বার দিয়ে হয়তো এক সময় ঘোড়ার গাড়ি প্রবেশ করত, জমিদারের পালকি আসতো, কর্মচারীদের ব্যস্ততা আর অতিথিদের কোলাহলে মুখর থাকত পুরো প্রাসাদ। আজ সেই একই প্রবেশপথ নীরব। ভাঙা ইটের ফাঁক দিয়ে জন্মেছে ছোট ছোট গাছ। সময় যেন নিজের স্বাক্ষর রেখে গেছে প্রতিটি দেয়ালে। দেখুন গাছের শিকড় কিভাবে দেয়াল ভেদ করে বেরিয়ে এসেছে। প্রকৃতি কখনো তাড়াহুড়ো করে না, কিন্তু সে কখনো থামেও না। বছরের পর বছর ধরে ধীরে ধীরে সে নিজের জায়গা ফিরিয়ে নেয়। আজ এই প্রাসাদও সেই নিয়মেরই অংশ। যেখানে এক সময় মানুষের রাজত্ব ছিল, আজ সেখানে প্রকৃতির রাজত্ব। উপর থেকে পুরো বাড়িটিকে দেখলে আরও পরিষ্কার বোঝা যায় কত বিশাল ছিল এই স্থাপনা। কিন্তু সেই বিশালতাও সময়কে হারাতে পারেনি। সময়ের কাছে রাজা প্রজা, ধনী গরিব, ক্ষমতাবান ক্ষমতাহীন, সবাই সমান। এখন আমরা প্রবেশ করছি বাড়ির ভেতরে। চারদিকে নিস্তব্ধতা। মনে হয় যেন এই দেয়ালগুলো এখনো বহু বছরের পুরনো গল্প বয়ে বেড়াচ্ছে। প্রাকৃতিক আলো ভাঙা জানালা দিয়ে ভেতরে প্রবেশ করছে। কোথাও আলো, কোথাও গভীর ছায়া। এই আলো অন্ধকারের খেলায় পুরো পরিবেশকে আরো রহস্যময় করে তুলেছে। এই দীর্ঘ করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে মনে হয় যেন সময় আমাদের বহু বছর পেছনে নিয়ে যাচ্ছে। আজ চারদিকে শুধু নীরবতা, কিন্তু একসময় এই পথ দিয়েই হয়তো জমিদারের কর্মচারীরা ছুটে বেড়াতেন। কোথাও হিসাব নিকাশ, কোথাও বিচার সভা, কোথাও অতিথিদের আনাগোনা। পুরো প্রাসাদ ছিল জীবন্ত এক রাজকীয় আবহে ভরপুর। আজ সেই কোলাহলের কোনো চিহ্ন নেই, রয়েছে শুধু ভাঙা দেয়াল আর নিঃশব্দ ইতিহাস। দেখুন এই বিশাল কক্ষটি। ঘরের উচ্চতা, প্রশস্ততা আর জানালার অবস্থান দেখেই বোঝা যায় এটি সাধারণ কোনো ঘর ছিল না। হয়তো এখানে গুরুত্বপূর্ণ বৈঠক হতো, হয়তো জমিদার প্রজাদের সঙ্গে দেখা করতেন, অথবা অতিথিদের আপ্যায়নের জন্যই সাজানো ছিল এই বিশাল হলঘর। আর ছাদের অনেক অংশ ভেঙে পড়েছে। যেখান দিয়ে একসময় ঝাড়বাতির আলো ঝলমল করত, আজ সেখান দিয়ে সূর্যের আলো ঢুকে পড়ছে। সময়কে আশ্চর্যভাবে সবকিছু বদলে দেয়। একটু কাছে তাকান। এই ইটগুলো শুধু নির্মাণ সামগ্রী নয়, এগুলো ইতিহাসের সাক্ষী। কত মানুষ এই দেয়াল ছুঁয়েছে, কত ঘটনা এই দেয়াল দেখেছে, কত আনন্দ, কত কান্না, সবকিছুর নীরব সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে এই ভগ্নপ্রায় স্থাপনা। এই খিলানগুলোর দিকে তাকালে এখনো চোখ আটকে যায়। দেখুন কি নিখুঁত অনুপাত, কি সুন্দর বাঁক। মোটা স্তম্ভের ওপর ভর করে দাঁড়িয়ে আছে পুরো স্থাপত্য।
সেই সময় আধুনিক যন্ত্রপাতি ছিল না, তবুও কারিগরদের দক্ষতা ছিল অসাধারণ। তাদের হাতে গড়া এই স্থাপত্য শত বছর পরও মানুষকে বিস্মিত করে। এই জানালা দিয়ে হয়তো একদিন জমিদার তার বিশাল জমিদারি দেখতেন। সবুজ মাঠ, মানুষের চলাফেরা, ফসলে ভরা ক্ষেত। এই আজ সেই দৃশ্যের পরিবর্তে দেখা যায় শুধু সময়ের পরিবর্তন। প্রকৃতি ধীরে ধীরে নিজের নিয়মে সবকিছু বদলে দিয়েছে। স্থানীয় মানুষের মুখে এই জমিদার বাড়ি নিয়ে নানা গল্প শোনা যায়। কেউ বলেন এই প্রাসাদের মালিক ছিলেন অত্যন্ত কঠোর, কেউ বলেন প্রজাদের উপর নানা ধরনের অবিচার চলত, আবার কেউ বলেন এই বাড়ির অন্দর মহলে লুকিয়ে আছে বহু অজানা ইতিহাস। এসব কাহিনীর সবকিছু ইতিহাসের নথিতে নিশ্চিতভাবে পাওয়া যায় না। তবে একটি বিষয় ইতিহাস বারবার আমাদের শিখিয়েছে, যে ক্ষমতা ন্যায়ের পথে ব্যবহার হয় না তা চিরস্থায়ী হয় না। এই ভেঙে পড়া সিঁড়ি, এই খালি ঘর, এই নিস্তব্ধ করিডোর সবকিছু যেন একটি প্রশ্ন ছুড়ে দেয়। যে মানুষ একসময় নিজেকে অপরাজেয় ভাবত, আজ তার অস্তিত্ব কোথায়, তার ক্ষমতা কোথায়, তার সম্পদ কোথায়? থেকে গেছে শুধু ভাঙা ইট আর মানুষের মুখে ভাষা কিছু গল্প। হয়তো এই কারণেই ইতিহাসের ধ্বংসস্তূপগুলো শুধু দর্শনীয় স্থান নয়, এগুলো আমাদের জন্য জীবন্ত শিক্ষা। তবে একটি বিষয়, ইতিহাস, সাহিত্য এবং ধর্ম সবই আমাদের একই শিক্ষা দেয়। অন্যায়ের ভিত্তির উপর কোনো সাম্রাজ্য চিরদিন টিকে না। মানুষ যত শক্তিশালী হোক, তার ক্ষমতা একদিন শেষ হয়, কিন্তু তার কর্মের স্মৃতি অনেক দীর্ঘ সময় ধরে বেঁচে থাকে। সিঁড়িগুলো হয়তো একসময় ছিল জমিদার পরিবারের প্রতিদিনের চলার পথ। রাজকীয় পোশাক, জমকালো আয়োজন আর কর্মচারীদের ব্যস্ত পদচারণায় মুখর থাকত এই অঙ্গন। আজ সেই একই সিঁড়িতে জমে আছে ধুলো, ইটগুলো আলগা হয়ে গেছে, কিছু ধাপ ভেঙে পড়েছে, তবুও তারা যেন নীরবে দাঁড়িয়ে আছে অতীতের সাক্ষী হয়ে। এখান থেকে চারদিকে তাকালে বোঝা যায় কত বিস্তৃত ছিল এই জমিদার বাড়ির প্রভাব। দূরে সবুজ গাছ, খোলা আকাশ আর গ্রামের শান্ত পরিবেশ। প্রকৃতি যেন আজ সব কিছুকে নতুন করে সাজিয়ে নিয়েছে। যেখানে একদিন মানুষের ক্ষমতার অহংকার ছিল, আজ সেখানে শুধু প্রকৃতির শান্ত সৌন্দর্য। সময় সত্যিই এক অসাধারণ ছিল। সে ধ্বংসও করে, আবার নতুন জীবনও সৃষ্টি করে। এই বন্ধ কক্ষগুলোতে একসময় কি আলোচনা হতো, কত হাসি, কত কান্না, কত আশা, কত ভয়, সবই আজ অজানা। দেয়ালগুলো জানে, কিন্তু তারা কথা বলে না। নীরবতারও একটি ভাষা আছে, আর সেই ভাষা শুনতে হলে ইতিহাসকে অনুভব করতে হবে। দেখুন, একটি ছোট্ট গাছের শিকড় কিভাবে শক্ত ইটের দেয়াল ভেদ করে বেরিয়ে এসেছে। এজন্য প্রকৃতির এক নিঃশব্দ ঘোষণা। কোনো শক্তি চিরস্থায়ী নয়। যা একদিন মানুষের অহংকার ছিল, সময়ের সঙ্গে সঙ্গে সেটাই প্রকৃতির অংশ হয়েছে। এই ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে একটি সত্য উপলব্ধি করা যায়, ক্ষমতা কখনো স্থায়ী নয়। যে মানুষ নিজেকে অজেয় মনে করে, সময় একদিন তাকেও ইতিহাসের পাতায় পরিণত করে। আজ এই বাড়ির ভাঙা দেয়ালের ভেতর দিয়ে গাছ জন্মেছে। যেখানে ছিল রাজকীয় অন্দরমহল, সেখানে আজ পাখির বাসা। যেখানে ছিল আদেশের কণ্ঠ, আজ সেখানে বাতাসের শব্দ। প্রকৃতি যেন নীরবে বলে, সব কিছু একদিন তার কাছেই ফিরে আসে। মানুষ পৃথিবীতে আসে কিছু সময়ের জন্য। কেউ সম্পদ রেখে যায়, কেউ প্রাসাদ রেখে যায়, কেউ ক্ষমতার স্মৃতি রেখে যায়, কিন্তু সবচেয়ে মূল্যবান উত্তরাধিকার হলো মানুষের ভালোবাসা, ন্যায় বিচার এবং সুন্দর ব্যবহার। ইট পাথরের অট্টালিকা
একদিন ভেঙে যায়, কিন্তু মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া কাজ কখনো ভেঙে পড়ে না। আজ আমরা এই জমিদার বাড়ি থেকে বিদায় নিচ্ছি, কিন্তু সঙ্গে নিয়ে যাচ্ছি একটি শিক্ষা। জীবনে অর্থ, ক্ষমতা এবং প্রভাব এসব গুরুত্বপূর্ণ হতে পারে, কিন্তু এগুলোর কোনো মূল্য নেই যদি মানুষের প্রতি ন্যায় বিচার, দয়া এবং সম্মান না থাকে। একটি সমাজকে শক্তিশালী করে প্রাসাদ নয়, মানুষের প্রতি মানুষের আচরণ। একজন মানুষের প্রকৃত পরিচয় তার সম্পদ নয়, তার চরিত্র। এই শতবর্ষী ধ্বংসস্তূপ যেন আমাদের নীরবে বলে যায়, সময় কারোর জন্য থেমে থাকে না। ক্ষমতা স্থায়ী নয়, সম্পদ স্থায়ী নয়, অহংকারও স্থায়ী নয়। স্থায়ী হয়ে থাকে শুধু মানুষের কল। তাই এমন জীবন গড়ে তুলি যেখানে আমাদের স্মরণ করা হবে আমাদের ন্যায় বিচার, সততা, দয়া এবং মানবতার জন্য। হয়তো একদিন আমরাও থাকবো না, কিন্তু আমাদের রেখে যাওয়া কাজই বলবে আমরা কেমন মানুষ ছিলাম। এই ছিল আজকের ভ্রমণ। আপনার যদি ইতিহাস, ঐতিহ্য আর এমন হারিয়ে যাওয়া স্থানের গল্প ভালো লাগে, তাহলে আমাদের সঙ্গে থাকুন। পরবর্তী পর্বে আমরা আবারও নিয়ে আসব ইতিহাসের বুক থেকে উঠে আসা আরেকটি বিস্ময়কর গল্প। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে ভ্রমণ করুন আর ইতিহাসকে শুধু দেখবেন, অনুভব করার চেষ্টা করুন।